হ্যালো সবাইকে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমরা যারা হচ্ছে মেডিকেলে পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে। তো তোমাদের মধ্যে থেকে যারা আসলে কালকে টিকছো, তার তো কংগ্রাচুলেশন তোমাদের। আর তোমরা যারা টিকতে পারোনি, তো তোমাদের কিন্তু যারা হচ্ছে নিকটের অনেক মার্ক পাইছো, 72 73 এরকম পাইছো, টিকতে পারোনি, এটার সাথে সাথে তোমরা যারা হচ্ছে চাচ্ছ যে তোমাদের খাতা আবার পুনর্নিরীক্ষণ মানে করার জন্য, তো তোমাদের আসলে মানে পুনর্নিরীক্ষণের প্রসেস কি হবে, এবং তোমরা যারা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পাইছো এবং যারা বেসরকারি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করার জন্য যোগ্য হয়েছে, তো তাদের আসলে ভর্তির তারিখ কবে কি থাকবে সেটা সম্পর্কে ভিডিওটা করা, ঠিক আছে? তো অলরেডি তোমাদের এখান থেকে হচ্ছে ভর্তির কিন্তু তোমাদের মানে ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমাদের এখানে মেধা এবং পছন্দক্রম অনুযায়ী 5372 জনকে 37টা মেডিকেল কলেজ যেটা আছে সরকারি, তো সেখানে প্রাথমিকভাবে কিন্তু নির্বাচিত করা হয়েছে, ঠিক আছে? তো তোমাদের এই যে ফলাফল যেটা আছে, সেই ফলাফলটা আসলে তোমাদের পুনর্নিরীক্ষণটা কিন্তু মানে আগামীকাল মঙ্গলবার থেকে কিন্তু এটা 21 জানুয়ারি, আজকে হচ্ছে 20 তারিখ, তো 21 তারিখ থেকে কিন্তু এই জিনিসটা শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের এই এসএমএস মানে হচ্ছে এই মানে পুনর্নিরীক্ষণের জন্য তোমাদের এসএমএস এর মাধ্যমে যে টাকাটা দিতে হবে সেটা হচ্ছে 1000 টাকা তোমাদের কিন্তু ফি দিতে হবে, ঠিক আছে? 1000 টাকা তোমাদের এখান থেকে ফি দেওয়া লাগবে হচ্ছে এই পুনর্নিরীক্ষণের জন্য। তো তোমরা আসলে এটা কিভাবে করবে, তোমাদের আসলে মেসেজ অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে কি ডিজিএমই, তারপরে হচ্ছে তোমাদের যে রোল নাম্বার যেটা আছে সেটা সেটা লিখে হচ্ছে 16222 এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে? তারপরে তোমাদের একটা পিন আসবে। আচ্ছা, তো তোমাদের দ্বিতীয় যে এসএমএস যেটা হবে সেটা আসলে তোমাদের ফি প্রদান করার জন্য এখান থেকে হচ্ছে পিন নাম্বার দিয়ে এখান থেকে হচ্ছে এসএমএস করতে হবে, এবং এখান থেকে হচ্ছে ডিজিএমই, তার সাথে হচ্ছে এখান থেকে RACYESPIN এটা লিখে কিন্তু 16222 নাম্বারে তোমাদের সেকেন্ড এসএমএসটা পাঠাতে হবে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে তোমাদের এরকমভাবে লিখে ডিজিএমই লিখে, তারপর এখান থেকে হচ্ছে কি RACYES এটা লিখে তোমাদের হচ্ছে পিন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবে, দিলে তাহলে কিন্তু এখান থেকে চলে আসবে। তো তারপরে তোমাদের এখান থেকে মানে যেটা আছে তোমাদের এই জায়গা থেকে তোমাদের কিন্তু তোমাদের যে আসলে নেক্সটে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পরে হচ্ছে আসলে পাবলিশড হবে একটা নির্দিষ্ট সময়ে। আর এটা ছাড়া তোমরা যারা হচ্ছে এখান থেকে পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের যে সমতল অঞ্চল যেগুলো আছে সেখানে যে উপজাতীয় কোটা যেটা আছে, যেটা কোড নাম্বার হচ্ছে 77, সেটার আন্ডারে শিক্ষার্থীদের যে তালিকা আছে সেই কোটার সাপেক্ষে কিন্তু সনদ এবং যে প্রমাণপত্র যেগুলো আছে সেইগুলো আসলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে যাচাই হবে, তারপরে কিন্তু সেটা প্রকাশিত হবে, এবং নির্বাচিত শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মানে 8 ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সময় পর্যন্ত কিন্তু আসলে তাদের যে কাগজপত্র সেটা হচ্ছে কিন্তু নেওয়ার পরে তাদের হচ্ছে ভর্তি এখান থেকে হবে, ঠিক আছে? মানে যারা হচ্ছে এখান থেকে কোটায় আসবে, সমতলীয় অঞ্চলের উপজাতীয় যেগুলো কোটা দিয়ে আসবে তাদের জন্য আসলে যে ভর্তির সময়সীমা সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে মানে 8 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এখান থেকে সংশ্লিষ্ট কলেজে যেটা আছে সেই মানে অধ্যক্ষ যেটা থাকবে সেটা কর্তৃক হচ্ছে স্থানীয় মানে ভর্তি কমিটি এবং তার সাথে মেডিকেল বোর্ড কর্তৃক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এখান থেকে মূল সনদপত্র সমূহ এখান থেকে যাচাই করা হবে, তারপরে তাদের হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরে হচ্ছে এখান থেকে শিক্ষার্থীদের আবেদনের পরে কিন্তু আবেদনের মানে পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 3বার, ঠিক আছে, সর্বোচ্চ 3বার হচ্ছে মাইগ্রেশনের এখান থেকে কিন্তু সুযোগ থাকবে, ঠিক আছে? মাইগ্রেশনের সুযোগ মানে কেমন, তোমরা হচ্ছে নিচের দিকে কোনো মেডিকেলে থাকলে তোমরা হচ্ছে উপর দিকে কিন্তু শিফট করতে পারবে, এই সিস্টেমটা কিন্তু থাকবে, এবং সেটা থাকবে কতবার, 3বার থাকবে। আচ্ছা, তো তারপর এখান থেকে আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সাপেক্ষে পরীক্ষার্থী কর্তৃক এখান থেকে হচ্ছে প্রমাণক যে পত্র আছে সেই পত্র প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে হচ্ছে আইনানুগ ব্যবস্থা, এটা আসলে নর্মালি থাকে। তো তারপরে এখান থেকে তোমাদের যে টেলিটকের যে নাম্বার, সংশ্লিষ্ট পরীক্ষার্থী যারা আছো তোমাদের হচ্ছে টেলিটকের এই নাম্বার থেকে আসলে এসএমএস এর মাধ্যমে তোমাদের যে তথ্য সেটা কিন্তু জানাই দেওয়া হবে। আর তোমরা সরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি হয়ে আসো, তো তোমাদের আসলে এখান থেকে ভর্তির ডেট কিন্তু এখান থেকে যদি আমরা দেখি, সেটা কিন্তু আসলে 2রা ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত আসলে চলবে। আর বেসরকারি মেডিকেলে তোমরা যারা আসলে মানে বেসরকারি মেডিকেলে মার্ক পাইছো, তো তোমাদের আসলে ভর্তির জন্য কিন্তু একটা সার্কুলার প্রকাশিত হবে 23 জানুয়ারি, ঠিক আছে? 23 জানুয়ারি প্রকাশিত হবে, তারপরেই কিন্তু আসলে তোমাদের ভর্তি রিলেটেড যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছাড়া এখন তোমাদের অনেকে আসলে চিন্তা করতেছো যে মানে পরীক্ষা খারাপ হয়ে গেছে, কি করব না করব। তো এটার মানে রিলেটেড আমরা আসলে নেক্সটে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে আসলে তোমাদের
এখন তোমরা যেহেতু মেডিকেল যারা করে আসো, তোমাদের আসলে বায়োলজি স্ট্রং থাকে, ম্যাথ একটু উইক থাকে। তো তোমাদের জন্য আসলে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, গুচ্ছ প্লাস হচ্ছে তোমাদের যে খুলনা ইউনিভার্সিটি কিংবা হচ্ছে আদার যেগুলো ইউনিভার্সিটি আছে সেখানে আসলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত সেটা সম্পর্কে একটা ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।